মুসলমান জমিনে থেকে আল্লাহ রাসূলকে জারজ সন্তান বলবে, বকা দিবে, আর এইটার কোনো পানিশমেন্ট হবে না, এই দেশে একটা মামলা হবে না, এটা তো হইতে পারে না। সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলন চলে যাবে। এখন তো শুধু তেজগাঁ এই ফ্যাক্টরির ভেজে আছে। আমি তেজগাঁ এলাকার একটা মসজিদের ইমাম সাহেব ম্যানেজমেন্টের সাথে আমরা বসছি যে আপনারা আপনাদের কোম্পানির পক্ষ থেকে একটা মামলা করেন, আমরা পাবলিককে বুঝ দিতে পারবো, কেউ যেন আইন নিজের হাতে না নেয়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তাহলে পুলিশ কি পদক্ষেপ নেবে? এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। ওনাকে অ্যারেস্ট করার পরে কি সকালে ছেড়ে দিবে? যদি এরকমটা করে তাহলে তো দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। সারা বাংলাদেশ ব্যাপী এই আন্দোলন চলে যাবে। এখন তো শুধু তেজগাঁ এই ফ্যাক্টরির ভেজে আছে। যদি এটা মামলা না হয়, সরকার তো পুলিশ হাজারো মামলা করছে না, এরকম পুলিশ নিজেরা বিবাদী হয়ে, তাহলে পুলিশ কেন মামলা করতেছে না বলেন? পুলিশ সেও তো মুসলমান, বা কোম্পানির পক্ষ থেকে মামলা হচ্ছে না, কেন মামলা হচ্ছে না? তাহলে এই আন্দোলন কি পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে? এটা কি কোনো মুসলমান সহ্য করবে? মুসলমান জমিনে থেকে আল্লাহ রাসূলকে জারজ সন্তান বলবে, বকা দিবে, আর এইটার কোনো পানিশমেন্ট হবে না, এই দেশে একটা মামলা হবে না, এটা তো হইতে পারে না। যেন কোম্পানি ম্যানেজমেন্টকে বলছি, আপনারা যেহেতু তাকে চাকরিচ্যুত করেছেন, আপনাদের পক্ষ থেকে একটা মামলা করেন। তারা মামলার জন্য চেষ্টা করতেছে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু আপনাদের স্টাফ, আপনারা একটা মামলা করেন। উপস্থিত জনতা যারা আছে, কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। মামলা না করলে এটা কালকে আমরা দেখবো এটা কি স্টেপ নেওয়া যায়। আমরা বসে একটা আলোচনা করে, মাসারা করে কিভাবে জিনিসটা অন্য দিকে যেন না যায়। হ্যাঁ, পুলিশ যদি ছেড়ে দেয় তাহলে তো সে তো সকালে আর পালিয়ে দেশ থেকে চলে যাবে না, সে তো দেশেই থাকবে। তার আগে মামলার সিদ্ধান্ত নেবেন কিনা? পুলিশ যদি মামলা করে তাহলে তো আর আমাদের করার দরকার নেই। যদি না করে আমরা আইনি ব্যবস্থা চাই, সুষ্ঠু ব্যবস্থা চাই। এই দেশ জাতি এটা একটা বিরল ঘটনা হিসাবে, দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে দেখতে চায়।